আপনারা বলেন সব কিছু একজন বানাইছে, তিনি কি? সময়ও আমার আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন সময় নামক জিনিসটাও আমি আল্লাহ দিছি। আল্লাহর কথার এত দাম, এত দাম, তারপরেও আমার আল্লাহ কেন সময়ের কসম খাইবেন? সময়ের এত দাম, এত দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে সময়ের গুরুত্ব মানুষকে বুঝাইছে। এই সূরার তাফসীর করতে গিয়া ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি লিখি, এই সূরাতুল আসর নামক সূরাটা একটা মানুষ যদি এমন করতে পারে, ওই মানুষের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বলে মানুষের জীবনটা সময় আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহর কথার তো এমনি দাম। আল্লাহ বলেন সময়ের কসম আমি আল্লাহ এই জন্য খাইছি, কারণ মানুষের প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ সময়ের সাথে ফিট করে দিয়েছেন। বলে মানুষের হায়াতটা একটা সময়ের সাথে আল্লাহ ফিট করে রেখে দিয়েছেন। সময়ের সাথে মানুষের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন বান্ডিং করে রেখে দিয়েছে। বলে বরফের গোলা ছিল, বরফের গোলা, ওই বরফের গোলা যখন ফ্রিজ থেকে বের করার পর বরফের দলাটা যেমনিভাবে গলতে থাকে, গলতে থাকে, বরফের দলাটা ফ্রিজ থেকে বের করার পর সময় যায় আর গলতে থাকে। আমার আল্লাহ বুঝাই দিছেন, বান্দারে তোর জীবনটা আমি আল্লাহ সময়ের সাথে নির্ধারণ করে রাখলাম। সময় যাইতেছে, হায়াতের জিন্দগিটা বলে যাইতেছি, সময় যাইতেছে, হায়াতের জিন্দগিটা শেষ হইয়া যাইতেছে। সময় যাইতেছে, এক সেকেন্ড যাইতেছে, এক সেকেন্ড হায়াত থেকে শেষ হয়ে যাইতেছে। ওই বরফের দলাটা যেমনিভাবে গলে, ওই মানুষের জীবন থেকে মানুষের হায়াতগুলো এমনি এমনি শেষ হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ যদি সময়ের দাম না দেয়, ওই মানুষগুলো বড় বিপদের মধ্যে পড়ে যাবে। সময়ের এত দাম, এত দাম, এত দাম। একটা সেকেন্ড যাইতেছে আর হায়াত থেকে একটা সেকেন্ড কমে যাইতেছে, একটা সেকেন্ড যাইতেছে, মানুষগুলো মৃত্যুর দিকে আগাইতেছে। একটা সেকেন্ড যাইতেছে, মানুষগুলো কবরের দিকে আগাইতেছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. وكيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم
ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দিলের কান লাগাইয়া শোনো আল্লাহ বলেন ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহর অকৃতজ্ঞ হও ওয়া কুনতুম আমওয়াতা অথচ তোমরা মানুষগুলো মৃত মানুষ ছিলে ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কেমনে তোমরা তোমাদের আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও কেমনে তোমরা তোমাদের আল্লাহকে অস্বীকার করো অথচ যে আল্লাহ তোমরা মৃত থাকার পরে তোমাদেরকে জীবন দিলেন মানুষগুলো এক সময় জিন্দা ছিল না এক সময় মানুষ মৃত ছিল মৃত পিতা মাতার নাপাক পানি দিয়া আমার আল্লাহ মানুষগুলো বানাইছি ওই সময় মানুষের কোনো প্রাণ ছিল না আল্লাহ বলেন ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা তোমাদের রবকে অস্বীকার করো ওয়া কুনতুম আমওয়াতা অথচ তোমরা মৃত ছিলে ফাহইয়াকুম আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করলেন সুম্মা ইউমীতুকুম আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দান করবেন মৃত্যু দান করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করবেন সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দি বান্দারি আল্লাহু আকবার পড়েন আল্লাহ বলেন তোরা মৃত ছিলে তোদেরকে আমি আল্লাহ জীবন দান করলাম বলেন তো মৃত থাকার পরে জীবন যিনি দিয়েছেন তিনি কি মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত থাকার পরে জীবন দিচ্ছে এই জীবন দেওয়ার পর আবারও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মরণ দিবে মরণ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও হাসরের ময়দানে বান্দাকে জীবন দান করবে যখন হাসরের ময়দানে যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবে পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন ইসরাফিল সিংহের মধ্যে আরেকটা ফুৎকার দাও আরও একটা ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো কবর থেকে হাসরের ময়দানে মাটি ঝাড়তে ঝাড়তে দাঁড়ায় যাবে আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আবারও তোদেরকে একত্রিত করব সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলেন অতঃপর আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে ও দলা সাধুকা এলাকার মুসলমান আল্লাহর গোলাম দিলের কান লাগায় শোনো আল্লাহ জানাইছে একটা মৃত মানুষকে আল্লাহ জীবন দেয় জীবন দেওয়ার পরে আমার আল্লাহ আবার ওই মানুষটাকে মরণ দেয় মরণের পরে আল্লাহ আবার হাসরের ময়দানে আবার জীবন দিবি ও দুনিয়ার মানুষ একটা মানুষ সহ প্রত্যেকটা মানুষের আমার আল্লাহর দিকেই ফিরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম আল্লাহ বলেন তিনি হলেন আল্লাহ হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ
যে আল্লাহ তোমাদের জন্য আসমান এবং জমিনের যা আছে সব কিছু বানাইছি। ও মিয়া, আমাদের জন্য অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন কে দিছে? আমরা জমিনের মধ্যে বসবাস করি, জমিন কে সৃষ্টি করছে? আওয়াজ করে বলো, কে? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি হলেন আল্লাহ যিনি তোমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছে। এই জমিনের মধ্যে তোমাদের জন্য যা লাগে সব কিছু আল্লাহ বানাইছে। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন বান্দারে আমি তোর জন্য যা আছে সব কিছু বানাইলাম। সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ, আল্লাহ তাআলা অতঃপর আরশের দিকে সমাসীন হলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আসমানটাকে আমার আল্লাহ 7টা স্তর বিশিষ্ট বানাইছে। আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দগিটাকে আমি আল্লাহ সৃজন করার পর আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে সাজাইলাম। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। এই জমিনের মধ্যে বান্দার জন্য আমার আল্লাহ সব কিছু বানানোর পর আল্লাহ বলেন আসমানটাকে আমি সুন্দর করে সাজাইয়া দিলাম। 7টা আসমান স্তর বিশিষ্ট আছে, আসমানের মধ্যে কোনো ফাটল নাই। পড়েন আল্লাহু আকবার। উপরে আমাদের ছাদ আছে, আসমান। এই যে মসজিদগুলো বানাইছেন, মসজিদের মধ্যে যদি বাবা খুঁটি না থাকে ছাদ থাকবে নাকি ভাঙবে? আরে কথা কয় না, থাকবে না ভাঙবে? পিলার ছাড়া কোনো ফাউন্ডেশন টিকে না। কিন্তু আপনারা বলেন আমার আল্লাহ যে আসমান বানাইছে, আসমানের পিলার কয়টা? কথা কয় না। আমার আল্লাহ বলেন বিলা আমাদিন তারাউনাহা, আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম খুঁটি ছাড়া। সুবহানাল্লাহ পড়ে। জমিন যিনি বানাইছেন তিনি কে? আসমান যিনি বানাইছে তিনি কে? জমিন আল্লাহ বলেন তোদের জন্য দিলাম। এই জমিনের মধ্যে যা আছে আল্লাহ বলেন সব আমি তোদের জন্য বান্দা দিলাম। আসমানের মধ্যে আমি আল্লাহ তোদের জন্য সব দিলাম। ওই যে আমি আল্লাহ তোদের জন্য চন্দ্র দিলাম, চন্দ্র। আমি আল্লাহ তোদের জন্য সূর্য দিলাম, সূর্য দিলাম। আল্লাহ বলেন আমি তোদের জন্য তারকা দিলাম, তারকা দিলাম। যা লাগে সব আমি আল্লাহ দিলাম। আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ দেওয়ার পরেও তোরা যখন আমি আল্লাহর গোলামি না করি, মূর্তির গোলামি করস, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তানের যাবতীয় খরচ একটা পিতা বহন করে, একটা স্ত্রীর যাবতীয় খরচ স্বামী বহন করে। আবার সব কিছু দেওয়ার পরে সন্তান যখন পিতার বিরুদ্ধ হয়, সন্তান যখন পিতার অবাধ্য হয়, স্ত্রী যখন স্বামীর বিরোধী হয়, স্ত্রী যখন তার স্বামীর অবাধ্য হয়, স্বামী বড় ব্যথিত হয়, পিতাগুলো অন্তরের মধ্যে কষ্ট নিয়ে ব্যথায় পড়ে যায়। তোর জামা লাগে জামাটাও আমি দিই, টুপি লাগে টুপিটাও আমি দিই, তোর মাথা থেকে পা পর্যন্ত যা লাগে আমি কষ্ট করে রোজগার করে ব্যবস্থা করি। ও স্ত্রী তোর যা লাগে সব আমি দেই, তারপরেও তুই যখন আমার নাফরমানি করস আমার কষ্ট লাগে। আপনারা বলেন স্বামীর কথা যদি স্ত্রী না শুনে স্বামীর মেজাজ খারাপ হয় কি না? সন্তান যখন পিতার অবাধ্য হয়, সন্তান পিতার অবাধ্য হওয়ার পরে পিতা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। বলি একটা পিতা আর সন্তানকে কি দেয়? জামা কাপড়, একটু খরচ, এর চেয়ে বেশি আর কিছু না। একটা স্বামী তার স্ত্রীকে কি দেয়? একটা স্ত্রীর তেল বরণ পোশাক সহ জামা কাপড় সহ ইত্যাদি দেয়। তারপরেও স্ত্রী যখন স্বামীর বিরোধী হয়, স্বামীর মেজাজ খারাপ হয়, আমার আল্লাহ বলেন বান্দা তোমার স্ত্রী
তুমি জামা দিছো, শাড়ি দিছো, আইব্রু দিছো, লিপস্টিক দিছো, এরপরে তোমার স্ত্রী বিরোধিতা করার কারণে তোমার স্ত্রীর প্রতি নারাজ হও। ও পিতা, তুমি, ও দুনিয়ার পিতারা শুনে রাখো, তোমার সন্তান বিরোধী হওয়ার পরে, তোমার সন্তানের যাবতীয় খরচ দেওয়ার পরে সন্তান বিরোধী হইলে তুমি রাগ করো। ও বান্দা, চিন্তা করছো নি তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ সব দিছি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলেন, বান্দা মাথার জায়গার মধ্যে মাথা দিছি, কানের জায়গার মধ্যে আমি আল্লাহ কান দিছি, নাকের জায়গার মধ্যে আমি আল্লাহ নাক দিছি, হাতের জায়গার মধ্যে আমি আল্লাহ হাত দিছি। ও বান্দা, মুখের জায়গার মধ্যে মুখ দিছি, ঠোঁটের জায়গার মধ্যে ঠোঁট দিছি, দাঁতের জায়গার মধ্যে আমি আল্লাহ দাঁত আমি আল্লাহ ফিট করেছি। তোর আপাত মস্তক মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বটি, যেটা যেই জায়গার মধ্যে যেটা সাজানো দরকার সব জায়গায় আমি আল্লাহ সাজায় দেওয়ার পর তোর অক্সিজেন লাগে, অক্সিজেন আমি আল্লাহ দিই। এত সুন্দর 2টা চোখ আমি আল্লাহ দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि आज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जबान खुले पढ़ुन अल्लाहु আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমার যা লাগে সব কিছু আমি আল্লাহ দিছি। বলেন, আমাদের যা প্রয়োজন সব কিছু যিনি দেয় তিনি কে? আল্লাহ বলেন, সব কিছু আমি আল্লাহ দেওয়ার পরেও যখন তোমরা অস্বীকার করো, যখন তোমরা আমি আল্লাহর অকৃতজ্ঞ হও, যখন তোমরা মন্দিরের ভিতরে গিয়া 4 আঙ্গুল কপালকে মূর্তির সামনে লুটায়া দাও, আল্লাহ বলেন তখন আমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যে আঘাত লাগে। আপনারা বলেন, সব কিছু দেওয়ার পরেও বান্দা যখন আল্লাহরে বলে যায়, আল্লাহর কষ্ট লাগে কিনা? আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয় হলো শিরিক বড় জুলুম। ও দলা সাধুকা এলাকার মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য সব সময় একজনের জিকির করা লাগবে। আওয়াজ করে বলো তিনি কি? আর তুমি আওয়াজ করে বলো তিনি কে? আওয়াজ করে বলো তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বান্দারে দিছেন, সব কিছু দিছেন। আমি যে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেই সূরাটা আমি তিলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুল আসর। কোরআনে মাজিদের মধ্যে এই সূরাটা ছোট্ট একটা সূরা, যেই সূরার মধ্যে 3টা আয়াত আছে। জোরে বলেন, কয়টা আয়াত? এই 3টা আয়াতের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর। আল্লাহ বলেন, আমি আসরের কসম খাইলাম। আগেই বলেছি, সব কিছু সৃষ্টি যিনি করেছেন তিনি কে? বাবাজিরা আওয়াজ করে বলবেন তিনি কে? যতক্ষণ কথা একটু সাড়া দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, সব কিছু যিনি সৃষ্টি করেছে তিনি কে? আল্লাহ তাআলা কসম খেলেন ওয়াল আসরের। কিসের? আসর শব্দের অর্থ হলো সময়, আসর শব্দের অর্থ হলো যোগ, আসর শব্দের অর্থ হলো টাইম, আসর শব্দের অর্থ হলো কাল, আসর শব্দের অর্থ হলো সময়। পড়েন সুবহানাল্লাহ। আসর শব্দের আরেকটা অর্থ হলো যোগ, আসর শব্দের আরেকটা অর্থ হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। বলেন, আল্লাহ তাআলার কথার দাম কম না বেশি? আবারও আওয়াজ নাই, কম না বেশি? এমপির কথার থেকে আল্লাহর কথার দাম কম না বেশি? মন্ত্রীর কথার থেকে, সব মাখলুকের থেকে যার কথার দাম তিনি কে?
তো আল্লাহ যে বললেন, কসম করলেন, আল্লাহ কথা বললে তো এমনিই গুরুত্ব বোঝায়, ঠিক কিনা? তো আল্লাহ কসম কেন করলেন? এই যে দেখেন দেখেন অবস্থা। আচ্ছা বলেন, আল্লাহর কথা যদি কোনোটা আল্লাহ বলে, এই কথার মধ্যে কোনো পার্থক্য হয়? কথা যেই কথা বলে এটার মধ্যে কোনো মিস হয়? তাহলে আল্লাহ কেন কসম করলেন? কেন কসম করলেন? আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات. আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ওয়াল আসরের সময়ের কসম খাইলাম। আপনারা বলেন সব কিছু একজন বানাইছে, তিনি কি? সময়ও আমার আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন সময় নামক জিনিসটাও আমি আল্লাহ দিছি। আল্লাহর কথার এত দাম, এত দাম, তারপরেও আমার আল্লাহ কেন সময়ের কসম খাইবেন? সময়ের এত দাম, এত দাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে সময়ের গুরুত্ব মানুষকে বুঝাইছে। এই সূরার তাফসীর করতে গিয়া ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি লিখি, এই সূরাতুল আসর নামক সূরাটা একটা মানুষ যদি এমন করতে পারে, ওই মানুষের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বলে মানুষের জীবনটা সময় আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহর কথার তো এমনি দাম। আল্লাহ বলেন সময়ের কসম আমি আল্লাহ এই জন্য খাইছি, কারণ মানুষের প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ সময়ের সাথে ফিট করে দিয়েছেন। বলে মানুষের হায়াতটা একটা সময়ের সাথে আল্লাহ ফিট করে রেখে দিয়েছেন। সময়ের সাথে মানুষের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন বান্ডিং করে রেখে দিয়েছে। বলে বরফের গোলা ছিল, বরফের গোলা, ওই বরফের গোলা যখন ফ্রিজ থেকে বের করার পর বরফের দলাটা যেমনিভাবে গলতে থাকে গলতে থাকে, বরফের দলাটা ফ্রিজ থেকে বের করার পর সময় যায় আর গলতে থাকে। আমার আল্লাহ বুঝায় দিছেন, বান্দারে তোর জীবনটা আমি আল্লাহ সময়ের সাথে নির্ধারণ করে রাখলাম। সময় যাইতেছে, হায়াতের জিন্দগিটা বলে যাইতেছি, সময় যাইতেছে, হায়াতের জিন্দগিটা শেষ হইয়া যাইতেছে। সময় যাইতেছে, এক সেকেন্ড যাইতেছে, এক সেকেন্ড হায়াত থেকে শেষ হয়ে যাইতেছে। ওই বরফের দলাটা যেমনিভাবে গলে, ওই মানুষের জীবন থেকে মানুষের হায়াতগুলো এমনি এমনি শেষ হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ যদি সময়ের দাম না দেয়, ওই মানুষগুলো বড় বিপদের মধ্যে পড়ে যাবে। সময়ের এত দাম, এত দাম, এত দাম, একটা সেকেন্ড যাইতেছে আর হায়াত থেকে একটা সেকেন্ড কমে যাইতেছে। একটা সেকেন্ড যাইতেছে, মানুষগুলো মৃত্যুর দিকে আগাইতেছে। একটা সেকেন্ড যাইতেছে, মানুষগুলো কবরের দিকে আগাইতেছে। আল্লাহ তাআলা বললেন ওয়াল আসরি, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। সময় এত দামি, এত দামি। ও দুনিয়ার মানুষ, সময়ের গুরুত্ব না দিয়া আজকে কোন দিকে দৌড়াইতেছ? কত মানুষ দোকানপাটের মধ্যে বসে আছে, মাহফিলের প্যান্ডেলের মধ্যে দোকানের চাইতে মানুষ কম। কথা বলেন ঠিক কিনা?
মানুষের কাছে ওই দোকানটাই বড় মজা লাগতেছে, এই জন্য মানুষগুলো দোকানের মধ্যে পড়ে রয়েছে। নামাজের সময় হয়, মসজিদগুলো খালি পড়ে থাকে, মানুষগুলো দোকানপাট গল্প আড্ডার মধ্যে সময় কাটাইতেছি। আল্লাহ বুঝাইলেন, বান্দারে এখন যদি সময়কে মূল্যায়ন না করো, এমন একটা সময় আসবে যে সময় মালাকুল মাউত তোমার সামনে হাজির হইয়া তোমার জানটা কবজ করে নিবে। কথা বলেন ঠিক কিনা? সময়কে যদি বান্দা গুরুত্ব না দেও, সময় চলে যাইবে। সময় কোনো সময় ফিরে আসে না, হায়াতের জিন্দগি থেকে তোমার সময় বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস মানুষের সময়ের সাথে নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য হায়াতের সময়টা নির্ধারণ আছে। যখন হায়াতের সময় হয়ে যাবে, মানুষের জীবনটা চলে যাবে। হায়াতের সময় যখন নির্ধারণ হয়ে যাবে, মানুষের জানটা কবজ করে নিয়ে যাবে। ও দলা সাধুকা এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, সময়ের এত দাম, সময়টা আল্লাহ হায়াতের সাথে নির্দিষ্ট করছে। যখন বান্দার সময় শেষ হয়ে যাবে, ওই বান্দা মৃত্যুর দিকে চলে যাবে, এক সেকেন্ড এদিক সেদিক হবে না। নির্দিষ্ট সময় মালাকুল মাউত তোমার জানটা নিয়ে চলে যাবে। সময়কে যদি তুমি গুরুত্ব না দাও, জীবনে বড় বিপদের মধ্যে পড়ে যাবা। কত যুবক আছে গুনাহের কাজের মধ্যে সময় কাটায়, কত যুবক আছে আড্ডার মধ্যে সময় কাটায়, কত যুবক আছে রাতের গভীরে গুনাহের মধ্যে লিপ্ত হয়। আবার কত যুবক আছে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে কপালটা লোটাইয়া দেয়। আছে না নয়? সময়ের এত দাম, এত দাম, এত দাম। যুবক, আমার আল্লাহর কথার এত দাম, আল্লাহর কসম করা লাগে না, তারপরেও কেন আমার আল্লাহ কসম খাইলেন? আল্লাহ বললেন, ওয়াল আসরি, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। আমার আল্লাহ কখনো বলেন ওয়াল ফাজরি, আমি আল্লাহ ফজরের নামাজের সময়ের কসম খাইলাম। আল্লাহ বলেন ওয়াদ্দুহা, আমি আল্লাহ সকাল বেলার সময়ের কসম খাইলাম। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রি যখন গভীর হয়, আমি ওই গভীর রাত্রের সময়ের কসম খাইলাম। কখনো আল্লাহ বলেন ওয়াল ফাজরি, আমি আল্লাহ ফজরের নামাজের কসম খাইলাম। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি সূর্যের কসম খাইলাম। সূর্যটা যখন আলো দেয়, কিরণ দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আমি রাত্রের ওই সময়ের কসম খাইলাম যেই সময় রাত আচ্ছাদিত করে রাখে। সবগুলো আয়াত যদি বিশ্লেষণ করা যায়, বোঝা যায় আমার আল্লাহ অগণিত জায়গার মধ্যে সময়ের কসম খাইছে। এর থেকে বোঝা যায় পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিসের নাম হলো সময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কখনো আসরের নামাজের সময়ের কসম খাই, আল্লাহ কখনো ফজরের নামাজের সময়ের কসম খাই। আল্লাহ রাব্বুল আলামিন কখনো সূর্যে যখন কিরণ দেয় সেই সময়ের কসম খাই। যখন রাত গভীর হয়, আমার আল্লাহ ওই সময়ের কসম খাই। আল্লাহ কেন সময়ের কসম খাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, সময়ের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। সময়কে যারা গুরুত্ব দিবে, আল্লাহ তাআলার ওলি মাহবুব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের জিন্দগি তোমার জীবন থেকে কেটে যাবে। এ দলাসাধক এলাকার মুসলমান, দিলের কান লাগায় শুনো, আল্লাহ এখানে কেন সময়ের কসম খাইলেন? সময় মানুষের জীবনের সবচাইতে দামি একটা জিনিস। ওই সারা জিন্দগি বান্দা সময়কে গুরুত্ব দেয় নাই, ওই বান্দার হায়াতের জিন্দগিটা ক্ষতির মধ্যে পড়ে যাবে।
আমি বুঝাইলাম সময়ের গুরুত্ব কেন আল্লাহ সময়ের কসম খাইলেন। হায়াতের জিন্দগিটা আমার আল্লাহ সময়ের সাথে নির্ধারণ করলেন। আপনারা বলেন নামাজে আমরা 5 ওয়াক্ত পড়ি, নামাজ 5 ওয়াক্তের সময় আছে না না? আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানাই দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন নিশ্চয় আমি আল্লাহ নামাজকে সময়ের সাথে, নির্দিষ্ট সময়ের সাথে নামাজকে ফরজ করলাম। বাবা, আগে আমি বলেছি মানুষের জীবনটা সময়ের সাথে সম্পৃক্ত, ঠিক কি না? সময় হয়ে যাবে মালাকুল মাউত জীবন কেড়ে নিয়ে চলে যাবে। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময় দিছে, নামাজটাও সময়ের সাথে নির্দিষ্ট। বলে ফজরের নামাজ যদি কেউ জোহরের সময় আদায় করে নামাজ কাজা হয়ে যায়, জোহরের নামাজটা যখন আসরের সময় আদায় করে কাজা হয়ে যায়, আসরের নামাজটা যখন মাগরিবের সময় আদায় করে নামাজ কাজা হয়ে যায়। আল্লাহু আকবার পড়ে। মাগরিবের নামাজটা যখন এশার সময় আদায় করে নামাজ কাজা হয়ে যায়, ঈশার নামাজটা যখন ফজরের সময় আদায় করে নামাজটা বাবা কাজা হয়ে যায়। এইখান থেকে বোঝা যায় নামাজটা আমার আল্লাহ সময়ের সাথে নির্ধারণ করে রাখছি। এইখান থেকে বোঝা যায় সময়ের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম খাইবে? সময় দামি জিনিস, আল্লাহর চাইতে বড় কোনো কিছু নাই। সবচেয়ে বড় হলেন আমার আল্লাহ। আল্লাহর কথার দাম তো এমনি এমনি, আল্লাহর কথার এত দাম, তারপরেও আল্লাহ কেন কসম খাই বলে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইয়া বুঝাইলাম, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বুঝাইলাম সময় একটা দামি জিনিস। মানুষের হায়াতের সাথে সময়ের সম্পর্ক আছে, নামাজের সাথে সময়ের সম্পর্ক আছে, রোজার সাথে সময়ের সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে লম্বা আলোচনা করেছেন। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যেই ব্যক্তি রমজান মাসকে সাক্ষ্য হিসেবে রমজান মাসের সাক্ষী দেয় সে যেন রমজান মাসের রোজা রাখে। আমি আপনাদেরকে বলি, কেউ যদি রমজান মাস ছাড়া ফরজ রোজা রাখে রমজান মাসের রোজা হয়নি। কথা কয় না হয়নি? রমজান মাসের চাঁদ দেখার জন্য মানুষগুলো পাগল। রমজান মাসের চাঁদ উঠে নাই, কেউ রোজা রাখে না। বলে রমজান মাসের চাঁদটা দেখার পরে মানুষ রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? এইখান থেকেও বোঝা যায় আমার আল্লাহ রোজাটা সময়ের সাথে সম্পর্ক রাখছে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের জিন্দগিটাও সময়ের সাথে সম্পর্ক, নামাজটাও বান্দার সময়ের সাথে সম্পর্ক, রোজাটাও আমার আল্লাহ সময়ের সাথে সম্পর্ক করে দিছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য একটা সময় বান্ডিং করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত
হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাস নির্ধারণ করে দিয়েছে। ও দোলা সাধু খেলাখেল মুসলমান, দিলের কান লাগায় শুনো, আমার আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? সময়কে গুরুত্ব না দিয়ে আজকে হায়াতের জিন্দগিটা নষ্ট বানাইতেছো। কত কত যুবক আছে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কত কত মুরব্বী আছে এখনো সিনেমার দোকানে চা স্টলের মধ্যে সময় কাটাইতেছে, আছে না না? হায়াতের জিন্দগিটা বান্দা সময়ের সাথে সম্পর্ক। নামাজটা আমার আল্লাহ সময়ের সাথে সম্পর্ক করে দিছে, রোজাটাও আমার আল্লাহ সময়ের সাথে সম্পর্ক করে দিছি, হজটাও আমার আল্লাহ সময়ের সাথে সম্পর্ক করে দিছি। বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। জবান খুলে হবে আল্লাহু আকবার। ও মুসলমান, দিলের কান লাগায় শুনো, তওবাটাও আমার আল্লাহ সময়ের সাথে সম্পর্ক করছে। শুধু মানুষের হায়াতের জিন্দগিটাই সময়ের সাথে সম্পর্ক না, মানুষের হায়াতের জিন্দগিটাও সময়ের সাথে সম্পর্ক। নামাজটাও সময়ের সাথে সম্পর্ক, রোজাটাও সময়ের সাথে সম্পর্ক, হজটাও সময়ের সাথে সম্পর্ক, এমনকি তওবাটাও সময়ের সাথে সম্পর্ক। বলে কেমনে? আল্লাহ বলেন বান্দা মৃত্যু আসার আগ পর্যন্ত যদি তওবা করো আমি আল্লাহ তওবা কবুল করে নেব। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিই বান্দা, মালাকুল মাউত আসার আগ পর্যন্ত যত অন্যায় তুমি করছো, অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে যদি তওবা করো আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। যত অন্যায় করছো ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন কুল পয়গম্বর আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ জানাই দেই ও আমার বান্দা, ও আমার বান্দা, আল্লাহ নিজের বান্দা বলে ডাক দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। যারা নিজের নফসের উপরে তাসরিফ করেছ, যারা নিজের নফসের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ এমন আল্লাহ তোমাদের জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেব। ইয়া ইলাহি تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہ العالمین بے نیاز دین و دنیا میں ہمارے کار ساز। জবান খুলে হবে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, ও আমার হাবিব, আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলেন, হাবিব কুল, আপনি মানুষদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা যদি নিজের নফসের উপরে জুলুম করো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দলা সাধু এলাকার মুসলমান, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দা নিশীন মা বোনেরা, কচি কাঁচা সোনার মানিকেরা, শুনো, আল্লাহ জানাইলেন, বান্দা তুমি গুনাহ করো, যত গুনাহ করো, নিজের নফসের উপর যত অন্যায় করেছ, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। কিন্তু যখন মালাকুল মাউতটা তোমার আত্মাটা কবজ করে নিয়ে যাবে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আল্লাহ জানাই দিছে, বান্দা তুমি সারা জিন্দগির অন্যায় যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার সারা জিন্দগির অন্যায়গুলো মাফ করে দিব। কিন্তু ও মনে রেখো, দুনিয়ার মানুষ মনে রেখো, কিন্তু যখন মালাকুল মাউতটা তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, মালাকুল মাউত যখন তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, ওই সময় যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, ওই সময় তোমার তওবা কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল যখন আপনার জানটা কবজ করে নিয়ে যাবে, আজরাইল যখন আপনার জান কবজ করতে আসবে, আপনার যখন গড়গড়া শুরু হবে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার জানটা উষ্ঠাগত হতে থাকবে, তোমার রূহটা মালাকুল মাউত নিয়ে যাবে, ওই সময় যদি তুমি তওবা করো, তওবা কবুল হবে না। এখান থেকেও বোঝা যায় তওবারও একটা সর্বশেষ সময় আছে না না? ওই সময় তওবা করলে তওবা কবুল হবে না। ও দলা সাধু এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, মুরব্বী বাবারা, যুবক বন্ধু, পর্দা নিশীন মা বোনেরা, দিলের কান লাগাইয়া শুনো, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিছে, বান্দারে আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, সময় এত দামি, এত দামি, এত দামি। আমার আল্লাহ হায়াতটা নির্দিষ্ট করেছেন সময়ের সাথে, আমার আল্লাহ নামাজটা সময় নির্দিষ্ট করেছেন সময়ের সাথে, আমার আল্লাহ রোজাটাকে নির্দিষ্ট করছেন সময়ের সাথে, আমার আল্লাহ হজটা নির্দিষ্ট করছে সময়ের সাথে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবার জন্য একটা নির্দিষ্ট সময় দিছে। এরপরে বান্দা যদি তওবা করে, ওই তওবা কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? হকীকত সে তু দুনিয়া বেখবর হই, দুনিয়া কি নুমাইশ পর নজর হই, নমি গুয়াম কি আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খোদাবাস। জবান খুলে সবাই একসাথে হবে আল্লাহু আকবার। এইখান থেকে বুঝলেন সময়ের গুরুত্ব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খাওয়ার পর আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শোনো,
পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে, যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন তামাম পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। জোরে বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দিলের কান লাগায়া শোনো। আল্লাহ বলেন ওয়াল আসরি, আমি আল্লাহ আসরের কসম খাইলাম, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। দ্বিতীয় আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার হলো ঈমানদার যারা, ঈমানদার যারা তারা ক্ষতির মধ্যে নাই। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যারা ঈমান আনবে তারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ বলেন দ্বিতীয় ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে তারাও ক্ষতির মধ্যে নাই। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একজন আরেকজনকে হকের পথে আদেশ করে, সত্যের পথে আদেশ করে, তারাও ক্ষতির মধ্যে নাই। আল্লাহ বলেন 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস sabr, যারা একজন আরেকজন ধৈর্যের দিকে আদেশ করে তারাও ক্ষতির মধ্যে নাই। এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীর মধ্যে যারা বেঈমান তারা ক্ষতির মধ্যে আছে, যারা হিন্দু তারা ক্ষতির মধ্যে আছে, যারা বৌদ্ধ তারা ক্ষতির মধ্যে আছে, যারা কাফের তারা ক্ষতির মধ্যে আছে, যারা খ্রিস্টান তারা ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন এই চারটা কোয়ালিটি যার মধ্যে নাই তারা সকলেই ক্ষতির মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? লম্বা আলোচনার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য শর্ত 2টা দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বুঝাইলেন বান্দা যারা ঈমান আনছো এবং নেক আমল করছো, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা তৈয়ার করে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ইমানের সাথে জান্নাতের সম্পর্ক, আমলের সাথে জান্নাতের সম্পর্ক আল্লাহ জুড়ে দিছে। শুধু তাই নয়, যাদের ভিতর ঈমান আছে এবং আমল আছে আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত বানাইলাম যার তলদেশে দিয়ে নহর প্রবাহিত। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিম الأنهار في جنات النعيم। আল্লাহ এই জায়গার মধ্যেও জানাইছে যারা ঈমান আনছে এবং যারা সৎ কর্ম করছে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানাইলাম যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আল্লাহ আগে সময়ের কসম খাইয়া সময়ের গুরুত্ব বুঝাইছেন। নামাজ সময়ের সাথে সম্পর্ক, হায়াত সময়ের সাথে সম্পর্ক, রোজা সময়ের সাথে সম্পর্ক, হজ একটা মাস অর্থাৎ সময়ের সাথে সম্পর্ক, তওবার একটা শেষ সময় আছে, এরপরে তওবা কবুল হয় না। সময়ের আল্লাহ কসম করেন, ফজরের সময়ের কসম, আসরের সময়ের কসম, 10 রাত্রির কসম, সূর্য যখন কিরণ দেয় তখন কসম, সূর্য যখন রাত যখন গভীর হয় তখন কসম। আল্লাহ কসম দিয়া সময়ের গুরুত্ব বুঝাইয়া তারপরে বললেন সকল মানুষ ক্ষতির মধ্যে। 4 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নাম্বার যারা ঈমান আনবে তারা ক্ষতির মধ্যে নাই। 2 নাম্বার যারা নেক আমল করবে তারা ক্ষতির মধ্যে নাই। 3 নাম্বার যারা পরস্পর হকের পথে আদেশ করবে তারাও ক্ষতির মধ্যে নাই। 4 নাম্বার যারা পরস্পর ধৈর্যের পথে আদেশ করবে তারাও ক্ষতির মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4 প্রকারের মধ্যে কবুল করুন। সকলে পড়ুন আমিন।
আর জোরে পড়ুন আমিন, আর জোরে পড়ুন আমিন।